ওকে, দেখো লেসিথিন মতবাদ, তাহলে সক্রিয় শোষণের টোটাল তিনটা মতবাদ ছিল। একটা হচ্ছে তোমার লুন্ডেগর মতবাদ, যেটা আমি সবার লাস্টে পড়াবো। তারপরে প্রোটন অ্যান্ড পোটাসফোর মতবাদ, আর এটা লেসিথিন মতবাদ। লেসিথিন মতবাদ থেকে কিছু পড়ার দরকার নাই, যে যার শুধু এটা অবজেক্টিভে আসে, এখান থেকে যে জিনিসটা পড়বা যে লেসিথিন হচ্ছে এক ধরনের লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড জাতীয় পদার্থ। এটা এক ধরনের ফসফোলিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড। অবশ্যই যা বলছে সবই খাতা লিখবা। এটা হচ্ছে ধর একটা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লির মধ্যে থাকে। কাজ কি, যে কোনো কোনো কিছুকে হইতে পারে হচ্ছে তোমার ধরো নেগেটিভ অথবা পজিটিভ কোনো কিছুকে ধরে কোষের ভিতরে প্রবেশ করে দেবে। তাহলে লেসিথিন একটা ফসফোলিপিড জাতীয় পদার্থ, যেটা কিনা একটা, তাহলে কি হিসেবে কাজ করে, এটা আয়ন বাহক হিসেবে কাজ করে, আয়ন বাহক। তাহলে সেই আয়ন বাহকটা হচ্ছে এটা। তাহলে সে যে কোনো একটা আয়নকে ধরে কোষের ভিতরে প্রবেশ করে দিতে পারে, এই হচ্ছে লেসিথিনের কাজ। তাহলে লেসিথিন থেকে এই দুটো জিনিস আসে, যেখানে আয়ন বাহক হিসেবে কে কাজ করে, এখানে আয়ন বাহক হিসেবে কাজ করে ফসফোলিপিডটা, যেটা পজিটিভ অথবা নেগেটিভ কোনো আয়নকে ধরে ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু এখানে এর জন্য শক্তি দরকার হয়, শক্তিটা কোথা থেকে পায়, এটিপির কাছ থেকে। তাহলে যেহেতু শক্তি দরকার হয়, সেই জন্য এটাকে আমরা বলি সক্রিয় মতবাদ। আচ্ছা, যদি এটুকু হয়ে থাকে, তাহলে আমি তোমাদের বলবো, দেখো সক্রিয় শোষণের শুরুতে লুন্ডেগর মতবাদ আছে, লুন্ডেগর মতবাদ পরে পড়াচ্ছি। তুমি লুন্ডেগর মতবাদের পরে দেখো আছে যে আয়ন বিনিময়, কি বলে, এই প্রোটন অ্যানায়ন কোড আসপট এবং লেসিথিন মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণে আগ পর্যন্ত এই দুটা রিডিং দাও। আয়ন বিনিময়, প্রোটন অ্যানায়ন কোড আসপট আর হচ্ছে লেসিথিন মতবাদ, এই দুটো রিডিং দাও। সময় হচ্ছে 4 মিনিট। সময় হচ্ছে 4 মিনিট। পিএইচ গ্রেডিয়েন্টটা ওখানে যেটা কথাটা বলা আছে সেই প্রোটন অ্যানায়ন কোড আসপট মতবাদে, সেটা হচ্ছে তোমার ওই যে হাইড্রোজেন আয়ন, মানে পিএইচটা কি আসলে, হাইড্রোজেন আয়নের ঘনত্বই তো। তাহলে হাইড্রোজেন আয়ন যদি বাইরে চলে যায়, তাহলে ওটাই তো পিএইচ গ্রেডিয়েন্ট। আমি এখানে একটা জিনিস অ্যাড করা দরকার ছিল প্রোটন অ্যানায়ন কোড আসপটে, যে এই হাইড্রোজেন আয়ন বাইরে যে যাওয়ার কারণে যে জিনিসটা তৈরি হয়, এটা তিনটা নাম। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট 1, নাম্বার 2 পিএইচ গ্রেডিয়েন্ট, নাম্বার 3 হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। গ্রেডিয়েন্ট মানে পার্থক্য, গ্রেডিয়েন্ট মানে পার্থক্য। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন বাইরে চলে গেলে এটা পার্থক্য তৈরি হচ্ছে না হাইড্রোজেন আয়নেরও, যে ভিতরে হাইড্রোজেন আয়ন কম, বাইরে হাইড্রোজেন আয়ন বেশি। কথা বুঝতে পারছো? তাহলে ওই ওটাকে বলা হচ্ছে পিএস গ্রেডিয়েন্ট। তাহলে টোটাল হাইড্রোজেন বাইরে যাওয়ার কারণে ওখানে তিন ধরনের গ্রেডিয়েন্ট, মানে তিনটা জিনিসের নাম নাম করছে। একটা তোমার হচ্ছে প্রোটন ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, 2 নম্বর হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট, 3 নম্বর হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। বুঝতে পারছি কিনা? আর কারো কোনো প্রবলেম আছে? ওকে, এবার মাথা নষ্ট করা লুন্ডাকার মতবাদ। বই কিচ্ছু লেখা নেই, তবে ছবিটা দেওয়া আছে এবং আদা মাদা করে বলা আছে। যদি খুব মনোযোগ না দাও বুঝতে পারবা না, খুব মনোযোগ না দাও বুঝতে পারবা না। এবং পুরো জিনিসটা খুব বুঝে বুঝে পড়বা। আগে ছবি আঁকবা না, ছবি যেটা আমি আঁকবো সেটা পরে আঁকবা। আগে বুঝে নাও, তারপর ছবি আঁকবা। আচ্ছা, সেটা দেখো, ধরো এটা একটা কোষ ঝিল্লি, তার মানে এই পুরো জায়গাটা কোষ ঝিল্লি। এটা হচ্ছে কোষের, এই জায়গাটা হচ্ছে কোষের বাহির, আর এটা হচ্ছে কোষের ভিতর। আচ্ছা, একটু আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যে কোষ ঝিল্লির মধ্যে আমরা পড়বো যখন হচ্ছে একটু পর, যখন হচ্ছে আমরা ওই নেক্সট দিনে যখন হচ্ছে আমরা সালোক সংশ্লেষণ শুরু করবো, সালোকসংশ্লেষণ শুরু করলে পাবা যে কতগুলো ইলেকট্রন বাহক নামে কিছু কথা আছে, হ্যাঁ। তোমার হচ্ছে যারা ইলেকট্রনটাকে পরিবহন করতে পারে। তাহলে যেহেতু ইলেকট্রন পরিবহন করতে পারে, এরকম কিছু নাম আছে যারা ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। তাহলে সেরকম একটা ইলেকট্রন বাহকের নাম আছে সাইটোক্রোম। আচ্ছা, ওকে, তাহলে বলতেছিলাম কি, বারবার বলতেছি ছবিটা এখন আঁকবা না। ছবি হচ্ছে আমি পুরো পড়াটা শেষ করে তারপর ছবিটা আঁকবা। কি বলতেছিলাম যে একটা কতগুলো ইলেকট্রন বাহক আছে, সেরকম একটা ইলেকট্রন বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোম, এই সাইটোক্রোমের আবার অনেকগুলো টাইপ আছে। এই টাইপগুলা আমরা যখন তোমার সালোক সংশ্লেষণ পড়বো তখন বিস্তারিত পড়বো, এখানে এত বিস্তারিত পড়বো না। তার মধ্যে দেখো তোমার এখানে তিন ধরনের সাইটোক্রোমের দরকার হয়। তাহলে তুমি যে হেডিং দিয়েছো লুন্ডাকার মতবাদ,
সেখানে লুন্ডেগর মতবাদ দিয়ে এই ছবিটা আঁকার আগে লেখো যে এখানে ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোম। দুই কথা লেখো যে এখানে ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোম। ছবিটা কিন্তু একবার এখানে ইলেকট্রন বাহক হচ্ছে সাইটোক্রোম, এবং এখানে তিনটা সাইটোক্রোম আসলে কাজ করে। সাইটোক্রোম এ, সাইটোক্রোমের সংক্ষেপে সিওয়াইটি লেখা হয়, সিওয়াইটি এ, সিওয়াইটি সি, আর হচ্ছে সিওয়াইটি বি, মানে সাইটোক্রোম এ সি বি। আমি এটা সংক্ষেপ মনে রাখার জন্য বলি, মানে সিরিয়ালটা মনে রাখার জন্য বলি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, না হলে সিরিয়ালটা ভুল হয়ে যায়। মানে এরপরে বি না, সি এর, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তাহলে লুন্ডেগর মতবাদ ছবি আঁকার আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে এই লুন্ডেগর মতবাদে কি বললাম, নিচে হেডিংটা দেওয়ার পরে নিচে লিখবা যেখানে ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম। যেমন খেয়াল করো, যেমন খেয়াল করো তোমার হচ্ছে লেসিথিন মতবাদে এই আয়নগুলো বাহক বহন করছিল কে? আয়নগুলো বহন করছিল হচ্ছে লেসিথিন নিজে। তারপর তোমার প্রোটন অ্যান্ড কোডাসপোর্টে ওরা আয়নগুলো যে প্রবেশ করছিল, ওরা একটা শক্তি পাইছিল, শক্তিটা পাইছিল কোথেকে? এটিপির কাছ থেকে। তারপর শক্তিটা পাওয়ার পরে ক্যাটায়নগুলো নিজে নিজে একা একা প্রবেশ করছিল, আর অ্যানায়নগুলো হাইড্রোজেন আয়নকে ধরে একসাথে মিলে প্রবেশ করছিল। আচ্ছা, ঠিক ওই রকম কাজটা করতে এখানে সাহায্য করে কে? সাইটোক্রোম। তাহলে এখানে বাহকটা কে? এখানে লুন্ডেগর মতো বাহকটাকে সাইটোক্রোম। এবং এই এখানে সে তিন ধরনের বাহক, সাইটোক্রোমটা এখানে তিন ধরনের, একটা সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। বলো আমার কথা বুঝছো কিনা? হ্যাঁ, কারণ এসিবি এই সিরিয়ালই থাকে যাচ্ছে এই কোর্সের ভিতরে। সিরিয়ালটা মনে না রাখলে পুরো জিনিসটাই উল্টে যাবে। হ্যাঁ, সেজন্য মনে হচ্ছে সিরিয়ালটা মনে রাখার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, এই তো অস্ট্রেলিয়ান সিতে ক্রিকেট বিতে বোর্ড। হ্যাঁ, বাইরে থেকে এ সি বি এই সিরিয়ালই থাকে। হ্যাঁ, আমি এটা আসবো যখন পুরোটা পড়াবো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সেটা তো ব্যাপার। কি হয় দেখো, প্রথমে যেটা হয়, প্রথমে যেটা হয় যে কোষের বাইরে থেকে কোষের ভিতরে পানি প্রবেশ করলো, H2, হাফ H2 প্রবেশ করলো। আচ্ছা, এই H2O থেকে যদি আমি আলাদা করি, এটাকে দেখো যে আলাদা করি, তাহলে কি তৈরি হবে? 1/4 অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক কিনা? মানে হাফ অণু পানি থেকে যদি আমি আলাদা ভেঙে ফেলি হাফ অণু পানিকে, তাহলে 1/4 অক্সিজেন এবং একটা হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এই যে ভেঙে ফেললাম, এবার এই হাইড্রোজেন থেকে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে নিই, ইলেকট্রন নিয়ে নিচ্ছি, একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছি, তাহলে হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেই, তাহলে হাইড্রোজেনে তখন কি হয়ে যায়? একটা ইলেকট্রন বের হলে তখন এটা কি হয়ে যায়? প্লাস। এই জন্য কেমিস্ট্রি বেশি জিনিস, এগুলো এগুলো তো নিশ্চয়ই বুঝতে পারতেছো। মানে কথাটা কি বললাম, যে প্রথমে একটা পানি ছিল, হাফ পানি আসছে, সেই হাফ পানিকে ভেঙে দিছি, তখন হচ্ছে 1/4 অক্সিজেন তৈরি হয়েছে এবং হাইড্রোজেন তৈরি হয়েছে। ওই হাইড্রোজেন থেকে আমি ইলেকট্রনে বের করে নেওয়ার কারণে H+ তৈরি হয়েছে। আচ্ছা, H+এর জায়গায় থাক, হ্যাঁ, H+এর জায়গায় থাক, আমি চলে যাই হচ্ছে এই জিনিসটা। তাহলে এই যে হাইড্রোজেনকে ভাঙলাম, এটাকে বলা হয় ডি, মানে ভাঙা। কাকে ভাঙছে? হাইড্রোজেনকে। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনকে ভাঙা যে বিক্রিয়াটা বলা হয় ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া। আচ্ছা, এবার তোমার ছোটবেলা থেকে সবাই পড়ে আসতেছো, সেটা হচ্ছে যে আয়রন যদি 2+ হয়, আয়রনের যোজনী যদি দুইটা, তাহলে ওটা কি বলা হয়? আস, ফেরাস। আর 3+ হলে ওটা কি বলা হয়? ইক, ফেরিক, ফেরিক, আস ইক। বলো, এই 2+ আর 3+-এর মধ্যে কোনটার মধ্যে ইলেকট্রন বেশি আছে? 2+ ইলেকট্রন বেশি আছে, মানে 3+ ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা। তাহলে আমি বলছিলাম যে আমাদের কয়টা বাহক লাগে? তিনটা বাহক। তাহলে আমি সিরিয়ালে লিখতেছি, তাহলে সাইটোক্রোম, এই যে সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, আর হচ্ছে সাইটোক্রোম সি। এই সাইটোক্রোমগুলোর মধ্যে আসলে কিছুই না, এই সাইটোক্রোমগুলো আসলে আয়রন দিয়ে তৈরি। যে তোমরা যে কথাটা লিখছো ওখানে, যে বাহক হিসেবে কাজ করে সাইটোক্রোম, ওর পাশে ব্র্যাকেটে লেখো যে এটা আয়রন। এই এখানে এই ব্র্যাকেটে লেখো এর ভিতরে আয়রন থাকে, মানে সাইটোক্রোমের ভিতরে আয়রনটা থাকে। তাহলে দেখো, এই আয়রন ইলেকট্রন যেটা ভেঙে আসলো, এই ইলেকট্রনটা যদি এই সাইটোক্রোমটা গ্রহণ করে, তাহলে এই সাইটোক্রোমের মধ্যে একটা আয়রন আছে, আয়রনটা হচ্ছে আয়রন প্লাস প্লাস প্লাস, তিনটা প্লাস।
তাহলে সাইটোক্রোমে আয়রনটা এখানে কয়টা প্লাস? তিনটে প্লাস। তাহলে সাইটোক্রোমে আয়রনটা যদি সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে তাহলে সে 3 প্লাস থেকে কয় প্লাস হয়ে যাবে? আয়রন 2 প্লাস। আমি বারবার বুঝাবো, সমস্যা নাই, এটা বুঝতে একটু কষ্ট আছে। তাহলে আমি আবার আসতেছি প্রথম থেকে, খুব সিম্পলি বলি যে কোষ ঝিল্লির ভিতরে তিনটে সাইটোক্রোম আছে, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি। সাইটোক্রোমটা আসলে কিছু না, আয়রন দ্বারা তৈরি। তাহলে প্রথমে কি হলো, একটা কোষ ঝিল্লির ভিতরে একটা পানি ভেঙে গেল, হাফুনো পানি ভেঙে গেল এবং একটা হাইড্রোজেন তৈরি হয়। এই হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়, ডিহাইড্রোজেনাস বিক্রিয়া, ডি মানে ভাঙা, হাইড্রোজেনাস মানে হাইড্রোজেন ভাঙা, তখন যখন ইলেকট্রনটা নিয়ে নেওয়া হয় তখন এইচ প্লাস এবং ইলেকট্রন তৈরি হয়। ওই ইলেকট্রনটা গ্রহণ করে সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে আয়রন 3 প্লাস থেকে কি হয়ে যায়? 2 প্লাস। এটুকু বুঝছো কিনা বলো আমাকে? এইটুকু বুঝছি কিনা বলো আমাকে? কথা বলতে হবে না তো বুঝবো না, বুঝছো কিনা? আচ্ছা ওকে, তাহলে এবার খেয়াল করো আবার। তাহলে সে 3 প্লাস থেকে হয়ে গেল কি 2 প্লাস। আচ্ছা এবার আমি ধীরে ধীরে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে পাঠাতে চাই। তাহলে খেয়াল করো, তাহলে যদি এদিক থেকে হ্যাঁ বলো। এটা তো সরি 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 সরি, আমি তো প্রথমে লস্ট এন্ড ক্রিকেট বল, সরি, এসি। দেখছো আমারই হচ্ছে, আমি আমি প্রথমে বলে আমি আর ভুলটা করে লিখছি, তার মানে এটা বারবার ভুল হয়। হ্যাঁ, তাহলে সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি হচ্ছে তোমার দুটো ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে সাইটোক্রোম আয়রন 2 প্লাস হয়ে গেল। এবার খুব সিম্পলি 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 চিন্তা করো, সে যদি আবার ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে আবার কি হয়ে যাবে? সেই ইলেকট্রন গ্রহণ করে হয়েছিল 2 প্লাস, সে এবারে আবার ইলেকট্রন ধরো ছেড়ে দিল, তাহলে সে কি হয়ে যাবে? আবার 3 প্লাস হয়ে গেল। ওই ইলেকট্রনটা গ্রহণ করে তখন সাইটোক্রোম সি এর আয়রনটা। তাহলে সাইটোক্রোম সি এর আয়রনটা ছিল 3 প্লাস 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 প্লাস, সে ওই ইলেকট্রনটা গ্রহণ করে সে হয়ে গেল কি 2 প্লাস। ঠিক আবার একই রকম ভাবে সে যদি ইলেকট্রনটা ছেড়ে দেয় সে আবার কি হয়ে যাবে? 3 প্লাস। ওই ইলেকট্রনটা গ্রহণ করবে সাইটোক্রোম এর আয়রন এবং সাইটোক্রোম এর আয়রন এফি 3 প্লাস থেকে হয়ে যাবে এফি 2 প্লাস। সে যদি আবার ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে কি হয়ে যাবে? 3 প্লাস। তাহলে এই যে ইলেকট্রনটা তখন ছাড়লো, এই যে ইলেকট্রনটা আসলো, ইলেকট্রনটা তখন মুক্ত হয়ে গেল কিনা? এই পাশে আর কোনো আমাদের সাইটোক্রোম নাই। তাহলে দেখো ইলেকট্রনটা এই দিকে ছিল, সেখান থেকে ইলেকট্রনটাকে আমরা ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে আসছি, ভিতর থেকে বাইরের দিকে নিয়ে আসছি, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তাহলে আমি ইলেকট্রনটা কেন নিয়ে এসেছি, উদ্দেশ্য কি সেটা আমি পরে বুঝাবো। কিন্তু এখন আপাতত এটাই বোঝাতে চাই যে এই জিনিসটা বুঝছো কিনা। প্রথমে যখন একটা ইলেকট্রন তৈরি হয়, সাইটোক্রোম বি এর আয়রন 3 প্লাস ইলেকট্রনটাকে গ্রহণ করে এবং সে হয়ে যায় আয়রন 2 প্লাস। সে আবার ইলেকট্রন ছেড়ে 3 প্লাস হয়, তখন ইলেকট্রনটা চলে আসে সি এর কাছে। সি ওই ইলেকট্রনটাকে পেয়ে তার 3 প্লাস হয় 2 প্লাস। সে আবার ইলেকট্রন ছেড়ে দেয় 3 প্লাস, তখন ইলেকট্রন চলে যায় এর কাছে, এর 3 প্লাস ইলেকট্রন গ্রহণ করে 2 প্লাস। সে আবার ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে আবার 3 প্লাস হয়ে গেল, ইলেকট্রন বাইরে চলে আসলো, বাইরের দিকে, মানে বাইরে এখনো যায় না, বাইরের দিকে চলে আসলো। বলো বুঝছো কিনা? সবাই কি বুঝছো? এই যে ইলেকট্রন যে গেল, এটাতে কার ডাউট আছে বলো, না বুঝলে বলো ভাই, মানে না হলে ঝামেলা পড়ে যাবে। ওকে, যদি বুঝে থাকো দেখো, এই ইলেকট্রন আবার যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছে চলে যাচ্ছে। তাহলে তোমরা বলবে ভাই এতক্ষণ ধরে তাহলে কি করলাম? যার কাছ থেকে ইলেকট্রন নিলাম, পুরোটা ঘুরে আবার তার কাছে ইলেকট্রন ফেরত দিয়ে দিলাম, তাহলে আমার লাভটা কি হলো? কি লাভ হইলো দেখো, লাভটা কোন জায়গায় দেখো। লাভটা হচ্ছে এই যে ইলেকট্রনটা এখানে মুক্ত অবস্থায় আসছে না, সেটা আবার যার কাছে নিয়েছিলাম তাকে ফেরত দিয়ে দিছি, কারণ আমি তো আসলে এই পানির কাছ থেকে ইলেকট্রন ধার নিয়েছিলাম, তাকে তো আমাকে ফেরত দিতেই হবে। তাহলে আমি এই ইলেকট্রনটাকে ঘুরানোর মাধ্যমে একটা লাভজনক একটা কাজ করছি। সেই লাভজনক কাজটা কি দেখো, তোমরা আমাকে বলবা যদি আয়রন 2 প্লাস, যেটা মানে আয়রন প্লাস প্লাস, এর সঙ্গে এক আয়ন বিশিষ্ট কয়টা নেগেটিভ আয়ন যুক্ত হতে পারবে? মানে এক যোজনী বিশিষ্ট কয়টা নেগেটিভ আয়ন যুক্ত হতে পারবে? দুইটা। এর সাথে তিনটা। তাহলে একটু বোঝার চেষ্টা করো, দেখো এর সাথে, তাহলে আয়রন এখানে 2 প্লাস প্লাস, তাহলে এর সাথে দুটো অ্যানায়ন যুক্ত হতে পারবে, 2 অ্যানায়ন। আচ্ছা, সে যখন সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, সে কি হয়ে গেল? অ্যান্সার 3 প্লাস। কিন্তু তার কাছে অ্যানায়ন 3 প্লাস, তাহলে এখন সে অ্যানায়ন ধরতে পারবে কয়টা? তিনটা। কিন্তু তার কাছে অ্যানায়ন আছে কয়টা?
দুইটা, তাহলে একটা এক্সট্রা অ্যানায়ন দরকার না? ওই অ্যানায়নটা তখন কি হয়, এই বাইরে থেকে প্রবেশ করে, ওই অ্যানায়নটা নিয়ে সে হয়ে যায় তিনটে অ্যানায়ন তার সাথে হয়ে যায়। তাহলে আবার উল্টা পাশ থেকে চিন্তা করতেছে আবার এমন, তাহলে খেয়াল করো, সে এই 3+টা যখন আবার একটা ইলেকট্রন পেয়ে যায়, সে কি হয়ে যায়, 2+ হয়ে যায় না? 2+ হয়ে গেলে সে অ্যানায়ন ধরতে পারবে দুইটা, এখন তার কাছে অ্যানায়ন আছে কয়টা, তিনটা। তখন সে বাধ্য হয়ে কি করে, এ অ্যানায়নটা কি করে, একে দিয়ে দেয়। তাহলে এ কে দিচ্ছে কি, ইলেকট্রন, আর এ কে দিচ্ছে কি, অ্যানায়ন, তখন হয়ে গেল 3 অ্যানায়ন। তাহলে সে যদি আবার ইলেকট্রন, দেখো এর কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করলো, তাহলে এর কাছ থেকে আবার ইলেকট্রনটা গ্রহণ করতেছে, তাহলে 3+ থেকে কি হয়েছে 2+, তাহলে সে অ্যানায়ন ধরে রাখতে পারবে দুইটা। তাহলে আরেকটা যে এক্সট্রা অ্যানায়ন, সেটা কি করবে, সে দিয়ে দেবে একে, তাহলে এর হয়ে গেল 3টা অ্যানায়ন। তাহলে সে যদি আবার ইলেকট্রন গ্রহণ করে, সে হয়ে যাবে 2+, তাহলে তখন সে অ্যানায়ন ধরে রাখতে পারবে দুইটা। তাহলে ওই যে একটা এক্সট্রা অ্যানায়ন যেটা রয়ে গেল, সেই এক্সট্রা অ্যানায়নটাকে তখন বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে, সে অ্যানায়নটা আসলে এই জায়গায়, এবং অ্যানায়নটা ভিতরে প্রবেশ করলো। আমি আবার বুঝাবো, মানে চিন্তা কোনো কারণ নেই, আমি আবার বুঝাবো। আচ্ছা, আসি এবার আমি প্রথম থেকে আবার। দেখো, মানে সবচেয়ে বড় কথা বলতে আমি লুন্ডাগর মতবাদ কথা মিশে দিচ্ছি, কারণ এখানে কথা বলতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে যে এদিক থেকে এদিক আমি ইলেকট্রনটা নিয়ে যাব, তার বিনিময়ে এদিক থেকে এদিকে আমি অ্যানায়ন প্রবেশ করাবো। আমার উদ্দেশ্য হচ্ছে কোষের ভিতর থেকে বাইরের দিকে আমি একটা ইলেকট্রন নিয়ে আসবো, ইলেকট্রন নেগেটিভ, এর বদলে আমি কোষের বাহির থেকে ভিতরের দিকে একটা অ্যানায়ন নিয়ে যাবো, অ্যানায়ন নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভ। এই জন্য আমি কাজটা করছি। কি করছি আমি শুরুতে, প্রথমে একটা ইলেকট্রন তৈরি করছি, মানে পানি ভেঙে একটা ইলেকট্রন বের করছি। এই ইলেকট্রনটাকে কি করছি আমি, সাইটোক্রোম বি, তারপর সেখান থেকে সাইটোক্রোম সি, সেখান থেকে সাইটোক্রোম এ দিকে আমি বাইরের দিকে নিয়ে আসছি। সবার লাস্টে যখন এখানে আসছে, আমি এবার এখান থেকে চিন্তা করতেছি, ছিল হচ্ছে আয়রন 2+, সে যখন ইলেকট্রন ছেড়ে দিয়েছে, সে হচ্ছে 3+, সে ইলেকট্রন ছাড়ছে, কিন্তু 3+ হওয়ার পর সে দেখে তার কাছে অ্যানায়ন ছিল দুইটা, কিন্তু 3+ হওয়ার কারণে অ্যানায়ন লাগবে তিনটা, তাহলে একটা অ্যানায়ন কোথেকে পাবে, তখন সে বাইরে থেকে যে একটা অ্যানায়ন টেনে নিছে, 3+ হয়ে গেল। এবার সে কি করছে, ওই 3+ আবার সাইটোক্রোম সি এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিছে, এই যে চিহ্নতে বুঝেছি ইলেকট্রন নিছে, যখন ইলেকট্রন নিয়ে নিছে, সে হয়ে গেছে আবার 2+, তাহলে একটা অ্যানায়ন এক্সট্রা হয়ে গেল, তখন সে অ্যানায়নটা বাধ্য হয়ে সাইটোক্রোম সি কে দিয়ে দিছে। সাইটোক্রোম সি সে অ্যানায়ন নিয়ে হয়ে গেল কি, এই যে দেখো সাইটোক্রোম সি এর সেই অ্যানায়নটা, 3টা অ্যানায়ন আছে এখানে, তখন কি করছে, এই সাইটোক্রোম সি আবার সাইটোক্রোম বি এর কাছ থেকে ইলেকট্রন নিছে, নেওয়ার কারণে আয়রন 3+ থেকে হয়ে গেছে 2+, তাহলে 2+ মানে দুটো অ্যানায়ন ধরে রাখতে পারবে, একটা অ্যানায়ন তখন কি করবে, বাধ্য করে সাইটোক্রোম বি কে দিয়ে দিচ্ছে, সাইটোক্রোম বি অ্যানায়ন নিয়ে এই যে 3+ এর সাথে 3টা অ্যানায়ন, সাইটোক্রোম বি আবার এই পানির ইলেকট্রনটা যখন পেয়ে গেছে, তখন সে হয়ে গেছে 2+, তখন তাহলে তো একটা অ্যানায়ন বেশি হয়ে গেল তার কাছে, তখন সে বাধ্য হয়ে অ্যানায়নটা ছেড়ে দিছে, এবং এই অ্যানায়নটা কোষের ভিতরে প্রবেশ করে দেয়। তার মানে অ্যানায়নটা বাইরের দিকে ছিল, সেখান থেকে দেখো কোষের ভিতরে চলে গেল। কিভাবে করলাম আমরা, একটা ইলেকট্রনকে আমরা ভেঙে বের করে ধার নিয়েছিলাম, সেই ইলেকট্রনটা বাইরে থেকে ভিতরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে ঘুরাইছি, এবং তার বিনিময়ে একটা অ্যানায়নকে ভিতরে প্রবেশ করাইছি, তার মানে ইলেকট্রনটা বাইরের দিকে আসছে, তার বিনিময়ে অ্যানায়নটা ভিতরের দিকে গেছে। পুরো কাজটা করছে কে, সাইটোক্রোম এই কাজটা করছে। সেই জন্য যেহেতু সাইটোক্রোমের সাহায্যে কাজটা হয়, সেই জন্য এটাকে বলা হয় সাইটোক্রোম পাম্প মতবাদ। বলো বুঝছি কিনা। আচ্ছা, পরীক্ষায় যদি আসে, ছবিটা আঁকায় মেন জিনিস, পরীক্ষায় এটা আসার কত সম্ভাবনা, মানে 1 স্টারও না, তোমাদের যদি এমন করে কলেজের পরীক্ষা যেটা দেয়, সেটা হচ্ছে তোমার দিয়ে এমন করে তোমাদের ঝামেলা করার চেষ্টা করে, ঠিক আছে। তাছাড়া এটা বোর্ড পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা বুঝলে দেখবা তোমার নিজেরই ভালো লাগছে, এবং তোমার এখানে কোনো অবজেক্টিভ দিলে ক্লিয়ার হয়ে যাবে। কি অবজেক্টিভ, এখানে অবজেক্টিভ কি আসতে পারে, এটা কোন মতো, মানে কোন পাম্পের সাহায্যে হয়, সাইটোক্রোম পাম্প, যেহেতু সাইটোক্রোম পাম্পের সাহায্যে হয়, সেজন্য সাইটোক্রোম পাম্প মতবাদে বলা হয়। তারপরে এখানে কোন কোন সাইটোক্রোম কাজ করে, এ সি বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে কোষের ভিতর থেকে বাইরের দিকে কে আসে, ইলেকট্রন, আর কোষের বাইরে থেকে ভিতরের যায় কে, অ্যানায়ন। পরীক্ষা প্রশ্ন আসবে এখানে অ্যানায়ন কার বিনিময়ে শোষণ হয়, মানে কার বদলে অ্যানায়নটা ভিতরে যায়, অ্যান্সার হচ্ছে ইলেকট্রনের বদলে। তাহলে এই হচ্ছে কথাগুলা। তাহলে তুমি যদি এটা তোমরা একটু বয়ে যাও, ছবিটা অবশ্যই তোলার সুযোগ দেবো, একটু বয়ে যাও আগে। আচ্ছা, বইয়ে গিয়ে লুন্ডাগর মতবাদ আমি একটু বলি, হ্যাঁ। পরীক্ষায় এটা ভিতরে মানে পরীক্ষাটা যদি আসে, এই ছবিটা দেওয়ার পরে কি তেমন কিছু লেখার দরকার নেই, খালি কি লিখবা, যে কোষঝিল্লির ভিতরে তোমার পানি ভেঙে ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া একটা ইলেকট্রন তৈরি হয়, ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া ইলেকট্রন তৈরি হয়, তারপর সেই ইলেকট্রনটা তোমার হচ্ছে ইলেকট্রনটা কি করে, তোমরা যে একটা নিশ্চয়ই জানো, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, আর হচ্ছে জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তাহলে দেখো সেই ইলেকট্রনটা সে কি করে, এই সাইটোক্রোম বিটা ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে দেখো তোমাদের বইয়ে দেখো হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে, তারপর সে কি করে,
এর পরবর্তীতে ইলেকট্রনটা আবার ছেড়ে দেয়, তখন সে তার মানে কি ইলেকট্রন সারণ মানে জারণ, তার আবার জারণ হয়েছে। তারপরে সাইটোক্রোম বি হচ্ছে আবার ইলেকট্রন গ্রহণ করে, তারপর সে ইলেকট্রন ছেড়ে দেয়, তার মানে জারণ বিজারণ চলতে আছে। তাহলে তোমরা একটু তোমাদের বইয়ে যাও, দেখো একটা কথা বলা আছে যে লুন্ডাকর মতবাদ মূলত একটা বাহক হচ্ছে সাইটোক্রোম। এবং মতবাদ অনুযায়ী অ্যানায়ন প্রকৃতপক্ষে সাইটোক্রোম পাম্প দ্বারা সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ হয়। লুন্ডাকরের মতে ভিতরের তলে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার ফলে একটি এইচ প্লাস এবং ইলেকট্রন সৃষ্টি হয়। এই দেখো ডিহাইড্রোজেনেসের ফলে একটি এইচ প্লাস এবং একটি ইলেকট্রন সৃষ্টি হয়। আমার কথা বুঝতে পারতেছি কিনা? ইলেকট্রনটি সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসে। দেখো পুরো ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসতেছে। খেয়াল করে দেখবা ইলেকট্রন দেখো শুরু হয়েছে যেখান থেকে, এই যে উঠছে তারপর নামছে, উঠছে তারপর নাম চলে আসছে। তার মানে ইলেকট্রনটা সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসে এবং বলছে দেখো এবং অক্সিজেনের সাথে মিলে আবার অক্সিজেনের সাথে মিলে আবার হচ্ছে প্রোটন সহযোগে পানি তৈরি করে। তার মানে যে পানি থেকে পাইছে সে পানি থেকে আবার তৈরি হয়েছে। এর ফলে দেখো এর ফলে সাইটোক্রোম বিজারিত হয়ে সাইটোক্রোম বিজারিত হয়ে লৌহ এবং ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং বিজারণ এবং জারিত হয়, এই ব্যাপারটা এরকম আর কি। এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। এই যে এই কথাটা বলছে যে ছিল হচ্ছে 2+, সে যখন ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে দেখো এই যে বিক্রিয়াটা তোমাদের হচ্ছে এই বিক্রিয়াটা খেয়াল করো। এই যে 2+ ছিল, এই যে 2+ ছিল, 2+ ছিল, 2+ থেকে যখন সেই ইলেকট্রনটা ছেড়ে দিছে, এই যে বিক্রিয়া যখন ইলেকট্রন মাইনাস করছে, যখন সেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন সে হচ্ছে 3+। 3+-এর সাথে তখন কি হয়েছে, তখন 3+-এর সাথে তোমার একটা অ্যানায়ন যুক্ত হয়েছে এবং তিনটে অ্যানায়ন হয়েছে। ঠিক এই জিনিসটা বারবার করতে থাকবে। তাহলে সে তিনটে অ্যানায়ন সে আবার যখন ইলেকট্রন গ্রহণ করতেছে 2+ হয়ে যাচ্ছে, অ্যানায়নটা তখন বাধ্য হয়ে এঁকে দিচ্ছে। তার মানে এদিক থেকে এদিকে ইলেকট্রন যাচ্ছে আর এদিক থেকে এদিকে অ্যানায়ন চলে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, তোমার হচ্ছে ভিতরের তলে সাইটোক্রোম জারিত হয়ে লৌহ ডিহাইড্রোজেনেস বিক্রিয়ায় প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে এবং বিজড়িত হয়। বাইরের তলে এই যে এখানে বলছে দেখো যে এখানে তুমি কি জানো জারণ মানে ইলেকট্রন সারণ আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই যে ভিতরের তল মানে ভিতরের দিকে প্রথমে কি হয় যে আয়রনটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, গ্রহণ করা মানে কি বিজারণ, তাহলে এটা বিজারিত হয়। আর বাইরের তলে আয়রনটা কি হয়, ইলেকট্রনটা ছেড়ে দেয়, তার মানে বিজারণ হয়, সরি মানে জারণ হয়। তাহলে ওই লাইনটা বোঝার চেষ্টা করো একটু, যে ভিতরের তলে সাইটোক্রোমে জারিত লৌহ ডিহাইড্রোজেনেস বিক্রিয়া থেকে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। আর বাইরের তলে ওই যে আয়রনটা কি করে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে জারিত হয় এবং সে তখন কি করে জারিত হওয়ার পরে 3+ তৈরি হয়, তখন সে অ্যানায়নটাকে গ্রহণ করতে পারে। এইভাবে দেখো ভিতরের দিকে ধীরে ধীরে অ্যানায়ন একটা করে যায় এবং এখানে জমা হতে থাকে। কথা বুঝতে পারছি কিনা? এই যে লাস্টের কথাটা যেটা বললাম যে ভিতরের তলায় এই তোমার সাইটোক্রোমের আয়রনটা হচ্ছে বিজারিত হয় আর বাইরের তলায় সাইটোক্রোমের আয়রন জারিত হয়, কথার মানে কি বলো তো? দেখো ভিতরের তলে সর্বপ্রথম আয়রনটা কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে সেই জন্য গ্রহণ মানে কি বিজারণ। আর বাইরের তলে আয়রনটা কি করছে, ইলেকট্রনটা ছাড়তেছে, সেই জন্য কি হচ্ছে এটা সারণ মানে জারিত হচ্ছে। সেই ইলেকট্রনটা ছেড়ে ইলেকট্রনের বদলে অ্যানায়নটাকে নিচ্ছে। তারপরে অ্যানায়নটাকে ধীরে ধীরে দেখো এই যে নিচ থেকে উপরের দিকে হয়ে ভিতরে পৌঁছে দিচ্ছে এবং তার বদলে ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে কি অ্যানায়নটা এবং ইলেকট্রনটা, সরি। এবং দেখো এটার লাস্ট লাইনে একটা কথা বলা আছে, কিন্তু ক্যাটায়নের জন্য এগুলো কিছু দরকার হয় না, ক্যাটায়ন শোষণ হয় নিষ্ক্রিয় প্রক্রিয়ায়। এটা খুব ইম্পর্টেন্ট যে লুন্ডেকর মতবাদ অনুযায়ী অ্যানায়নটা চাইতে এই যে এত ঝামেলা, কিন্তু ক্যাটায়ন চাইতে কোনো ঝামেলা নাই। ক্যাটায়ন নিষ্ক্রিয় মতবাদ যেগুলো ছিল ওগুলার যে কোনো একটা ভাবে চলে যায়। তাহলে পরীক্ষা অবজেক্টিভ প্রশ্ন আসবে লুন্ডেকর মতবাদ অনুযায়ী ক্যাটায়ন কিভাবে শোষিত হয়, তাহলে অ্যান্সার কি হবে, নিষ্ক্রিয়ভাবে। তাহলে দেখো তোমার এই যে ইলেকট্রন এত বাইরে গেছে ভিতরে গেছে, এগুলো কিছু লেখা আছে, এগুলো কিছু লেখা নাই। তাহলে পরীক্ষা আসলে তুমি এত কিছু লিখবা না। কি লিখবা শুরুতে, যে এটা পুরোটা হয় সাইটোক্রোমের সাহায্যে, সেজন্য সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়। প্রথমে এখানে একটা ডিহাইড্রোজেনেস বিক্রিয়া একটা ইলেকট্রন তৈরি হয়, তারপর সেই ইলেকট্রনটা সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এর সাহায্যে বাইরের দিকে চলে আসে। তার বিনিময়ে সাইটোক্রোম এ একটা অ্যানায়ন সাইটোক্রোম এ সি বি হয়ে ভিতরের দিকে চলে যায়। যেটা হয় এখানে তোমার হচ্ছে সাইটোক্রোমের আয়রনটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ হয়, ওই বিক্রিয়াটা দেখা দিবা। সেই ইলেকট্রন তারপর তার বিনিময়ে একটা অ্যানায়নকে প্রবেশ করায়। এই ভিতরের দিকে সাইটোক্রোম বিটা কি হয়, ইলেকট্রন গ্রহণ করার দিকে বিজারিত হয়, বাইরের দিকে এটা ইলেকট্রন ছাড়ার দিকে এটা জারিত হয়। কাহিনী শেষ। বলো ছবিটা বুঝছি কিনা? আচ্ছা, ছবিটা আঁকবা যখন কিভাবে আঁকবা, ঠিক আমি যেভাবে শুরু করছিলাম। আমি কোন দিয়ে শুরু করছিলাম দেখো, এখন যদি তোমাদের আমি ছবিটা আঁকতে বলি তোমরা কি করবে, একদম এখান থেকে শুরু করবা, করে আঁকতে থাকবা না, এভাবে আঁকা যাবে না। ছবি প্রথমে এই মানে বুঝে বুঝে আঁকবা স্টেপ। প্রথমে এই যে পানি ভাঙবা, তারপরে ইলেকট্রন এই যে 3+ দিয়ে শুরু করবা, যে ইলেকট্রন 3+ গ্রহণ করে গেলো 2+, তারপরে ইলেকট্রন ছাড়তেছে। আমার কথা বুঝতে পারছো তো? আমার কথা কি বুঝতে পারছি? দেখো আমি বারবার বলতেছি, তোমরা এখন আমি দেখতে পাচ্ছি না তোমরা এটা কিভাবে আঁকতেছো, আমি তোমাদের সামনে থাকলে তোমাদের এটা আবার মিশাইতাম।
মিশাতে তোমাদের বলতাম আঁকো আমি দেখবো। তাহলে কি করবা, এই মনে করো যে এই অংশটা নাই, ধরো যে এই অংশটা নাই, এটা নাই, এটা নাই, প্রথমে ইলেকট্রন আসলো, তুমি এই যে এখান থেকে শুরু করবা যে সাইটোক্রোম বি, এই যে 3+ ইলেকট্রন গ্রহণ করলো, হয়ে গেল 2+, তারপর আবার এটা দেখাবে যে ইলেকট্রন তীরচিহ্ন দিলা, যে ইলেকট্রন ছাড়লো, তারপর সাইটোক্রোম সিতে আসলো, সেই ইলেকট্রন 3+ গ্রহণ করে হয়ে গেল 2+, সে আবার ছাড়লো 3+, তাহলে এই 2+, আবার ইলেকট্রন গ্রহণ হয়ে গেল 3+, সরি এই 3+ ইলেকট্রন হয়ে গেল 2+, সে ইলেকট্রন ছাড়লো, ইলেকট্রন বাইরে চলে আসলো, তারপর এটা। বুঝছো কিনা কিভাবে একবার বোঝা গেছে? ওকে, তাহলে আঁকা শুরু করো। আচ্ছা, আর লাস্ট লাইনটা বলছিলাম, এটা লাস্ট লাইনটা এক্সট্রা মেরে রাখতে, যে এই লুনেগর মতবাদ অনুসারে ক্যাটায়ন শোষিত হয় নিষ্ক্রিয় প্রক্রিয়ায়।